আচ্ছা ভণ্ড বিদায় হবে, এরা আবার তো শুনতে পান না, আওয়াজটা একটু জোরে তুলতে হবে। হুজুরের বড় ভাই, বড় কমরেড একদিন জলসা করছেন, পাশে কয়েকজন মাথায় টুপি দিয়ে বসে আছে। বলছে, এই ভক্তরা, আমি যদি তোদের বিজেপি ভোট দিতে বলি কারা দিবি হাত তোল। একজন ভক্ত দেখলাম দু হাত তুলেছে। আমি ভাবতেই পারছি না কি নোংরামো কাজ চলছে। যে বিজেপি আজকের গোটা দেশ জুড়ে মায়ের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা করছে, যে বিজেপি আজকের উত্তরপ্রদেশে গ্রামের পর গ্রাম মুসলমানদের বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, যে বিজেপি দিল্লির রাস্তায় নামাজ পড়তে দিচ্ছে না, আর আজকে তুমি ভাঙনের বিধায়ক হয়ে আর বিধায়কের একটা বড় চামচা হয়ে আজকে সেখানে মুসলমানদের আজকে বিজেপিতে ভোট দিতে বলছো? লজ্জা করে না? হুগলিতে একটা দালাল ধরে নিয়েছে, 5 বছর আজ ভাঙনটাকে শেষ করে দিয়েছে। আমি আজকের ভাঙনের এই ছেলে গোয়ালিয়ার হাজার হাজার মানুষের সামনে বলে যাচ্ছি, ও কেন, ওরা যে দুই ভাই আছে, আর যদি কেউ সঙ্গে থাকে আমি জানি না কে আছে না আছে, যদি জাঙ্গিপাড়ার বিধানসভা জিততে পারে, জাঙ্গিপাড়ার অঞ্চলটা জিততে পারে, ব্লকটা যদি জিততে পারে, আমি বুথের বলে ছোট করছি না, আমি কথা দিচ্ছি আজকের আমি তৃণমূল কংগ্রেসটা আর কোনোদিন করবো না, আইএসএফ বা বিজেপিতে নাম লিখিয়ে দেবো। কি ঠিক বলছি তো নাকি? ছেলে গোয়ালিয়ায় দাঁড়িয়ে আমরা কয়েকটি কথা আমি আপনাদের বলতে চাই। আচ্ছা, আপনারা এত পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছেন কেন? আমরা 2023 সালের পর থেকে এই ভাঙড়ে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। 2023 সালের পর থেকে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আছে। আমরা তো কখনো কোনোদিন আইএসএফ এর যে বিধায়ক আছে তাকে তো গালাগালি করিনি। এখানে আপনারা জানেন যে আমাদের ছেলেরা কোন আইএসএফ এর নেতা কর্মী থেকে শুরু করে চুনো চাঁদা যারা আছে আমরা তাদের গায়ে তো হাত তুলিনি। কিন্তু আজকে যে একটার পর একটা ঘটনা আপনারা ঘটাচ্ছেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, কুমোরের ঠুকঠাক আর কামারের একঘা, এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা একটা কাজ করতে পারি না, আপনারা যেটা পারেন। আপনারা গতকাল দেখেছেন কমরেড আব্বাসকে হাড়োয়ার মানুষ ঘেরাও করেছিল, আর একটু হলে অবস্থা খারাপ হতো। এটা শুধু আমি বলি হাড়োয়া নয়, এটা গোটা বাংলা জুড়ে এই প্রতিবাদটা হওয়া উচিত বলে আমি মনে করি। কাউকে মেরে নয়, ধরে নয়, কারোর গায়ে হাত দিয়ে নয়। আজকের মুসলমানের আবেগ নিয়ে যারা ছিনিমিনি খেলা করছে, আজকের মুসলমান সমাজটাকে যারা ধ্বংস করছে, আজ নিজেকে যে নবী বলে দাবি করছে, যে বলছে আজকে যে যদি রাজ্য সরকারকে যদি সমর্থন করো তাহলে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কি বেঈমানের ঠেকা নিয়েছেন না তুমি? আমি এই ভণ্ড মুসলমান যারা আইএসএফ কে সমর্থন করে আমি তাদের ধিক্কার জানাই। আজকে ভাঙড়ের মাটিতে গত 5 বছর আমি তো আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ছেলে গোয়ালিয়াতে বলুন 1 ফুট রাস্তা করেছে যদি দেখাতে পারেন। আমি অন ক্যামেরা, এতগুলো ক্যামেরা, 20-30টা মিডিয়া আছে এখানে, 1 ফুট রাস্তা যদি দেখাতে পারে গোটা ভাঙড় বিধানসভায়, আমি বলে যাচ্ছি ছেলে গোয়ালিয়া থেকে আর কদমতলা পর্যন্ত নাক ঘষাকে আমি চলে যাব। চ্যালেঞ্জ, আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে এখানে। কিছু কিছু অসভ্য বর্বরের দলেরা যারা বলছে নাকি আমাদের সঙ্গে নাকি মানুষ নেই, আরে একটা জিনিস মনে রাখবে, আমরা হাত পেতে ভিখারির মতো টাকা নিই না, আমরা মানুষকে টাকা দিই। আমরা ভিখারির মতো আমরা টাকা নিই না, ফলে আমাদেরকে ভয় দেখাতে যাবেন না, ভয় দেখাতে যাবেন না। আমরা সেই মেটেরিয়াল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মেটেরিয়াল। এই ধাতুটা এত সহজে জ্বলানো যাবে না। তোমরা আমাদের যত তাতাবে তত আমরা গড়াবো, এটা মনে রেখে দিও। বড় বড় কথা বলে, বাজার গরম করে, ইউটিউবে 4টে লোক নিয়ে রাস্তায় নেতাদের ঘিরে ধরে বড় বড় কথা বলা, এসব বন্ধ করুন। মনে রাখবেন, এটা হলো ক্যানিং পূর্ব, এখানে বাদরামোর কোনো জায়গা নেই। আমরা কথা দিয়ে যাচ্ছি, আজকে 2টো বিধানসভা আমরা একে অপরের কাঁধে কাঁধ রেখে চলি। এই 2টো বিধানসভাতে
যারা বিরোধীরা আছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমাদের লাস্ট হচ্ছে 70,000। আমাদের ছোট ভাই পরেশ, ও গত লোকসভা নির্বাচন থেকে জিতেছিল। আমি বলছি তোমাদের যদি হিম্মত থাকে, তোমাদের বাবার যদি ক্ষমতা থাকে, আমাদের দুটো বিধানসভায় 70,000-এর নিচে লিড দেখাবে, তবে তোমাদের বাপের বেটা বলবো আজকের এই প্রকাশ্যে মাকাল তোলার এই জনসভা থেকে আজকের প্রকাশ্যে ভাবে আজকের ঘোষণা করে যাচ্ছি।